আসসালামু আলাইকুম। আজকের ভিডিও হলো ফেসবুক পিক্সেল ওয়েব কনভারসেশন ট্র্যাকিং এবং এটা আমরা করব হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে। সো আপনাদের যদি কোনো ক্লায়েন্ট এসে বলে যে আমাকে ফেসবুক পিক্সেল ওয়েব কনভারসেশন ট্র্যাকিং করে দাও এবং এটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে আপনি এই ভিডিও দেখেই করতে পারবেন। এবং এই ভিডিওটা আমি একটু ইন্টারমিডিয়েট লেভেল থেকে যাব, যারা একেবারে বেসিক জানেন না বা একেবারেই জানেন না, তাদের ক্ষেত্রে হয়তোবা খুব একটা উপকার আসবে না। তবে আপনারা চাইলে দেখতে পারেন, এবং যারা একটু বোঝেন ট্র্যাকিং সম্পর্কে, তাদের ক্ষেত্রে আশা করি কাজে লাগবে। সো প্রথমত আমাদের যে জিনিসগুলো লাগবে আমি সেগুলো নিয়ে নিয়েছি। প্রথমত আমাদের একটা ওয়েবসাইট লাগবে। সো আমি একটা ডেমো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে নিয়েছি প্যান্থিয়ন দিয়ে। আপনারা চাইলে একটা তৈরি করে নিতে পারেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, যেকোনো একটা ভিডিও দেখে আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করি। এবং গুগল ট্যাগ ম্যানেজার লাগবে। সো আমি একটা নতুন গুগল ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করব আপনাদের সাথেই। তার পরবর্তীতে আমরা কাজগুলো করব। সো আমরা এখানে একটা নাম দিচ্ছি। এখানে হচ্ছে আমি দিই হচ্ছে ইউএসএ অর্গানিক ফুড। এটা র্যান্ডম একটা নাম দিচ্ছি, এখানে কোনো কোম্পানির, আমার ইচ্ছা মতো। আপনারা যদি কোনো কাজ পেয়ে থাকেন সেই কোম্পানির নামটা আপনারা দিবেন। এখানে ইউনাইটেড স্টেট থাকবে। এখানে সেম আমি ইউএসএ অর্গানিক ফুড, বা এখান থেকে আপনার কন্টেইনার নেম, আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নামটা এখানে ব্যবহার করতে পারেন। সো এটা আমরা করব ওয়েবের মাধ্যমে। এখানে সার্ভার এবং ওয়েব দুটোর মাধ্যমেই বেশি কাজ করা হয়, বা আমরা কাজ করে থাকি, বা আমরা ট্র্যাকিং করে থাকি। সো আমরা এটা করব হচ্ছে ওয়েবের মাধ্যমে। সো ওয়েব দিয়ে ক্রিয়েট করলাম। সো তারপর এখান থেকে জাস্ট আপনি অ্যাগ্রি করে দিবেন, পারমিশন দিয়ে দিবেন, অ্যাকসেপ্ট করে দিবেন। দেওয়ার পরে ইয়েস। এটা কিন্তু ভেরি সিম্পল, এবং আপনারা চাইলে এটা ক্রিয়েট করতে পারেন, এগুলো খুবই সহজ। সো দেখেন আমাদের কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেল। সো এখন বলতেছে ইনস্টল দ্য গুগল ট্যাগ ম্যানেজার। সো এটা আমাদেরকে ওয়েবসাইটের সাথে কানেক্ট করে নিতে হবে। সো এখান থেকে আমরা চাইলে বিভিন্নভাবে করতে পারি। এটা চাইলে আমরা জিটিএম কিট দিয়ে করতে পারি, বা এছাড়াও ম্যানুয়ালি করা যায়। এখান থেকে থিম ফাইল এডিটর থেকেও করা যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি আজকে একটা প্লাগইন ইউজ করব। এখান থেকে হেডার পিএইচপি, এখান থেকে আপনি হেডার সেকশনে এটা আপনি বসাই দিলে এটা কিন্তু করতে পারবেন। এখানে যে কোডটা দেওয়া আছে, এই কোডটা আপনি হেডার সেকশনে এখানে বসাই দিলে এটা কিন্তু কাজ করবে। বাট আমি আজকে আপনাদের দেখাবো আরও ভেরি ইজি ওয়ে, বা আপনি চাইলে একেবারে এটা সহজেই করতে পারবেন এমন একটা প্রসেস দেখাবো। সেটা হলো একটা প্লাগইনের মাধ্যমে। সো এখান থেকে প্লাগইনে আসার পরে এখান থেকে অ্যাড প্লাগইনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন, এখানে সার্চের অপশনে লিখবেন হচ্ছে জিটিএম কিট, জিটিএম কিটস। সো দেখেন প্রথমে চলে আসছে। এটা আপনাকে অ্যাক্টিভ করতে হবে। আমার মেবি অলরেডি আরও একটা জিটিএম কিট অ্যাক্টিভ করা আছে এটা এই ওয়েবসাইটে। সো আমি একটু চেক করি। তো আপনি ওখান থেকে জাস্ট অ্যাক্টিভ করে নেবেন, অ্যাক্টিভ করলে কিন্তু হয়ে যাবে। ইনস্টল করে অ্যাক্টিভ করতে হবে। সো এখান থেকে আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, আমার কিন্তু অলরেডি অ্যাক্টিভ করা আছে। তো এখানে আমি জাস্ট চেঞ্জ করে দেব। এখানে সেটিংয়ে ক্লিক করার পরে আমি জাস্ট এখান থেকে যে আইডিটা আছে, আইডি নামটা, এখানে যে আইডিটা আছে, এই যে এখানে যে আইডিটা আছে, এটা আমি চেঞ্জ করে দেব। দেখেন এখানে অ্যাক্টিভ আছে এই আইডি, বাট আমি আমার যে নতুন যে আইডিটা এটা হচ্ছে এটা। তো এটা আমি চেঞ্জ করে দিব। তো আপনি সেট আপে আসবেন, আসার পরে এখানে দেখেন জিটিএম কন্টেনার আইডি, তো এটা আপনি রিমুভ করে এটা বসাই দিবেন। আপনাদের যেহেতু প্রথমবার আপনি ক্রিয়েট করে আইডি সেট আপ করবেন, আপনাদের এখানে কোনো কিছুই থাকবে না, আপনি ইজিলি সেট আপ করতে পারবেন।
তো তারপর আপনি একটু নিচে চলে আসবেন, আসার পরে এখানে আর কোনো কাজ নাই, সব কিছু ওকে আছে, এখানে জাস্ট সেভ করে দিবেন। দেওয়ার পরে আরও একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন কমার্স। সো এখানে আপনি একটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে ইউজার ডাটা এটা ইনেবল করে দিবেন। এটা যদি অফ থাকে আপনি ইনেবল করে সেভে ক্লিক করবেন। সো আমার অলরেডি ইনেবল করা আছে, আমি এর আগে করেছি এটা। সো আমি এখানে কিন্তু আর কোনো কাজ নাই, এটা কিন্তু আমাদের কানেক্ট হয়ে গেছে। এখন এটা যে কানেক্ট হয়েছে এটা আমরা কিভাবে দেখব? আপনারা যদি প্রিভিউতে আসি, এটা কিন্তু ইজিলি দেখতে পাবো। ঠিক আছে, এখান থেকে আপনাকে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিতে হবে এবং ইউআরএলটা দেওয়ার পরে কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন গুগল অ্যাসিস্ট্যান্ট, এটা একটা এক্সটেনশন, আপনারা গুগলে সার্চ করে এটা অ্যাড করে নেবেন। দেখেন এখানে কিন্তু কানেক্টেড দেখাচ্ছে। এছাড়াও বিভিন্ন উপায়ে দেখা যায়, আমি একটা উপায় রাখতেছি। এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে সফলভাবে। তার মানে আমরা প্রথম যে কাজটা করলাম সেটা হলো এখান থেকে গুগল ট্যাগ ম্যানেজার প্রথমে একটা ক্রিয়েট করলাম এবং ওয়েবসাইটের সাথে আমরা এটা কানেক্ট করলাম এবং সফলভাবে এটা কানেক্ট হয়েছে। সো আমি একটু খুব তাড়াতাড়ি যাচ্ছি, যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন বা যারা অ্যানালিটিক্স সম্পর্কে একটু বোঝেন তারা আশা করি বুঝতে পারবেন, আর যারা একেবারে বেসিক তাদের একটু কষ্ট হবে হয়তোবা, বা আপনি ২-৩ বার দেখলে আশা করি আপনারাও বুঝতে পারবেন। সো এখানে কিন্তু আমার প্রথম কাজটা হয়ে গেল। এখন আমরা যাব আমাদের গুগল ডক্স ফাইলে। এখানে দেখেন, এখানে প্রথমত আমরা যে কাজটা করব, এখানে কয়েকটা ইভেন্ট সেট আপ করবো আমরা। প্রথমত পেজ ভিউ আছে, ভিউ কন্টেন্ট আছে, অ্যাড টু কার্ট আছে, ইনিশিয়াল চেকআউট আছে এবং আরও একটা আছে হচ্ছে পার্সেস। এই যে পার্সেস, এছাড়াও অ্যাড পেমেন্ট ইনফো বা আরও অনেক কিছুই করা যায়। সো মেইনলি আমরা আজকে এই কয়টাই দেখব। সো প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমত পেজ ভিউ ইভেন্ট সেট আপ করবো। সো পেজ ভিউ ইভেন্ট সেট আপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, গুগল ট্যাগ ম্যানেজারে আসবেন, আসার পরে এখানে ট্যাগস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রিগার আছে, ভ্যারিয়েবলও আছে। তো মূলত আমরা এই ৩টা কাজই করব, বাকিগুলো আমাদের তেমন কোনো কাজে আসবে না, বা কাজে আসবে না বললেই চলে। আমরা যদি ভ্যারিয়েবল এবং ট্রিগার এবং ট্যাগ এই ৩টা নিয়ে কাজ করি, আশা করি আমরা কাজ করতে পারবো এবং প্রত্যেকটা কাজই এই ৩টার মাধ্যমেই মূলত করা হবে। সো আমি প্রথমত যে কাজটা করব, পেজ ভিউ নিব। তো পেজ ভিউ এখানে দেখেন আমাদের গুগল ডক্স যে ফাইলটা আছে, এখানে কি বলতেছে, ট্যাগের ক্ষেত্রে আমরা পেজ ভিউ, ইভেন্ট, ফেসবুক পিকজেল, ট্যাগ টেমপ্লেট এবং টিকারে দেব অল পেজ এবং ভ্যারিয়েবল, কোনো ভ্যারিয়েবল নাই। পেজ ভিউয়ের ক্ষেত্রে কোনো ভ্যারিয়েবল নাই। সো এটা যে আমি জাস্ট এখান থেকে নিউয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ট্যাগ কনফিগারেশনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমার কাছে ডক্সে কি বলতেছে, পেজ ভিউ ফেসবুক পিকজেল ট্যাগ টেমপ্লেট, তার মানে আমাকে ফেসবুক পিকজেল ট্যাগ টেমপ্লেটে পেজ ভিউ করতে হবে। সো এখানে ফেসবুক পিকজেল যদি আমি সার্চ করি, দেখেন কিছু আসবে না। সো এটা একটু আপডেট হয়েছে, সো এখান থেকে যেহেতু নাই আমাকে একটু আনতে হবে। এখানে চাইলে আপনি ফেসবুক পিকজেলও লিখতে পারেন বা এখানে মেটা পিকজেল লিখতে পারেন, ওদের আপডেটেড যে ভার্সনটা আসছে ওটা হলো মেটা পিকজেল। সো আগে ফেসবুক পিকজেল লিখলে হতো। সো মেটা পিকজেল লেখার পরে, মেটা লেখার পরে দেখেন এখানে মেটা পিকজেল চলে আসছে বাই ফেসবুক। সো এটা আমরা অ্যাড করে দিব, অ্যাড টু ওয়ার্ক স্পেস। সো এখানে আমি অ্যাড করে নিলাম। দেখেন আমার কিন্তু অ্যাড হয়ে গেল। এবার যে কাজটা করতে হবে, এখান থেকে পেজ ভিউ অলরেডি সিলেক্ট করাই আছে।
সো এখান থেকে প্রথমত চাচ্ছে হচ্ছে ফেসবুক পিক্সেল আইডি, এবং ফেসবুক পিক্সেল আইডি আমরা কোথায় পাবো? ফেসবুক পিক্সেল আইডি পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আমরা আরও একটা নেই, আমি দেখেন অলরেডি ওপেন করে রাখছি। আপনার ফেসবুক পিক্সেল থেকে সরাসরি চলে আসবেন ফেসবুক অ্যাডস ম্যানেজারে, এবং এখান থেকে আসার পরে এখান থেকে অল টুলে ক্লিক করবেন, বা এখান থেকে ডিরেক্ট ইভেন্ট ম্যানেজার, আমি এখান থেকে যাচ্ছি। দেখেন এখান থেকে প্রথমত আমাদের একটা পিক্সেল ক্রিয়েট করে নিতে হবে। তো প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, কানেক্ট ডাটা, এখানে আপনি ক্লিক করবেন। আমরা যেহেতু এটা কি করতেছি, ওয়েবের মাধ্যমে করতেছি, এবং আরও একটা আছে সার্ভার সাইড ট্র্যাকিং। সো আমরা যেহেতু ওয়েবের মাধ্যমে করতেছি, ওয়েবে ক্লিক করব, নেক্সট ক্লিক করব। তারপর এখান থেকে আপনার পিক্সেলের নামটা দিয়ে নেবেন। সো আমি যেহেতু নাম দিয়েছিলাম ইউএসএ অর্গানিক ফুড, সো এটা আপনি দিয়ে নেবেন। তারপর এখানে দেখছেন চেক ইউর ওয়েবসাইট ইজি টু সেট আপ। সো আমি সেটা আমি পরে রাখতেছি, আচ্ছা দিয়ে দিতেছি। এখান থেকে জাস্ট এটা নিয়ে আমি কপি করলাম, কপি করে এখানে বসিয়ে দিতেছি। এখান থেকে এইচটিটিপিএস এটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট। দেখেন আমি এটা রিফ্রেশ দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসছে ইউএসএ অর্গানিক ফুড। সো আমি এখানে গেলাম, ডাটা সেটের আন্ডারে থাকবে এটা। দেখেন এখানে কিন্তু আমি পেয়ে গেছি। এখানে যদি আমি সেটিংসে যাই, এখানে কিন্তু আমাকে একটা আইডি দিয়ে দিয়েছে, পিক্সেল আইডি। তো এখান থেকে আমি জাস্ট কপি করে নিতে পারি, বা এখান থেকেও কপি করতে পারি, আপনাদের ইচ্ছা। যাওয়ার পর আমি এখান থেকে চলে যাব হচ্ছে ট্যাগ ম্যানেজারে। যাওয়ার পরে এখান থেকে আমি এটা কপি এখানে পেস্ট করে দিব। সো এটা চাইলে আমরা কিন্তু কনস্ট্যান্টও করতে পারি একটি, যেহেতু আমার আমার পরবর্তীতে লাগতে পারে। সো সেই হিসেবে আমি এটা কনস্ট্যান্ট করে নিতেছি, যেহেতু বারবার প্রয়োজন লাগতে পারে, সেক্ষেত্রে আমি একবারই করে নিতেছি। এটা এটা আমি একটা কনস্ট্যান্ট ভ্যালু করব। সো এখান থেকে লিখলাম, এটা দিয়ে দিলাম, দিয়ে মেটা, আমি একটা নাম দিয়ে নিচ্ছি, মেটা পিক্সেল আইডি। ঠিক আছে, পরবর্তীতে প্রয়োজন হলে আমি এক ক্লিকে এটা আমি বসিয়ে দিতে পারবো, বারবার আমাকে কপি করা লাগবে না। সো দেখেন এটা কিন্তু হয়ে গেল। তার পরবর্তীতে এখানে আর কোনো কাজ নাই, এবং ট্রিগার দিব কি, ট্রিগার আমার বলতেছে অল পেজে, এটা অল পেজে ফায়ার করবে। সো এখান থেকে আমি অল পেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট একটা নাম দিয়ে নেব, মেটা পিক্সেল পেজ ভিউ, মেটা পিক্সেল পেজ ভিউ। সো আমি এটা সেভ করে দিতেছি। দেখেন আমার কিন্তু পেজ ভিউ যে ইভেন্টটা আছে এটা কিন্তু সেট আপ হয়ে গেল। এটা ভেরি সিম্পল, খুব খুব সহজে আপনারা করতে পারবেন। সো আমরা পরবর্তীতে যে কাজটা করব, এবং এটা যে সেট আপ হলো কিনা এটা আমরা পরবর্তীতে প্রিভিউ এর মাধ্যমে দেখব। এখন আপাতত আমরা দেখতেছি না, আমরা একবারে সব কাজ শেষ হলে তার পরবর্তীতে আমরা দেখব। তারপরে পরবর্তীতে যে ইভেন্টটা আছে সেটা হলো ভিউ ইভেন্ট, ভিউ কন্টেন্ট। সো এটা আমি জাস্ট কপি করলাম, এবং আমি আবারও নিউ এ গেলাম। তার পরবর্তীতে ট্যাগ কনফিগারেশন, এবং পরবর্তীতে এখানে দেখেন এখন কিন্তু এখানে আমি যেহেতু আগে অ্যাড টু ওয়ার্ক স্পেস দিয়েছিলাম, সেই কারণে এখানে কিন্তু চলে আসছে মেটা পিক্সেল। সো আমি এটা সেট আপ করলাম। এখান থেকে আমি জাস্ট এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা বসিয়ে দিলাম। এখান থেকে তাহলে কি, এটা ভিউ কন্টেন্ট,
দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আরো কি বলতেছে, অবজেক্ট প্রপার্টিজ। এখানে কিন্তু আমাদের অবজেক্ট প্রপার্টিজ পাঠাতে হবে। সো এখানে অবজেক্ট প্রপার্টিজ এখানে ক্লিক করলাম, এখান থেকে অ্যাড প্রপার্টিতে ক্লিক করলাম। তো অ্যাড প্রপার্টি কি আছে দেখেন, এখানে রয়েছে হচ্ছে কন্টেন্ট টাইপ। সো এটা আমি বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে কন্টেন্ট নেম বসিয়ে দিলাম, কন্টেন্ট আইডি, তারপর হচ্ছে ভ্যালু, এবং কারেন্সি। তাহলে ভিউ কন্টেন্টের মাধ্যমে এই 5টা দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। প্রপার্টি, এই 5টা প্রপার্টি আমাদেরকে দিতে হবে ভিউ কন্টেন্টের জন্য। সো এবার দেখেন এখানে রয়েছে হচ্ছে, প্রথমটা রয়েছে প্রোডাক্ট গ্রুপ, প্রোডাক্ট। সো এটা যেহেতু রয়েছে, এটা আমি ডিরেক্ট বসিয়ে দিলাম। এবং এখানে দেখেন, এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে। যেমন ডিএলপি আইটেম নেম, ডিএলপি আইটেম নেম মানে আপনাকে এই যে ই কমার্স ডট আইটেম জিরো ডট আইটেম নেম, এটা কিন্তু আপনার কিভাবে এলো, এগুলো কিন্তু আপনাকে বেসিক জানা থাকতে হবে। আমি এই ভিডিওতে এই বেসিকগুলো দেখাবো না, বাট যাদের জানা আছে তারা কিন্তু আপনার ইজিলি বুঝতে পারছেন যে কিভাবে কি হলো আর কি। তো এই বেসিক কিন্তু আপনাকে এখানে জানা থাকতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই বেসিকগুলোতে যাব না। যদি পরবর্তীতে প্রয়োজন মনে হয় তাহলে পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো, বাট এই ভিডিওতে আমি দেখাতে চাচ্ছি না। সো এখান থেকে দেখেন কন্টেন্ট নেম যে আছে, এটা আমি কি তাহলে প্রথম হচ্ছে কন্টেন্ট টাইপ, সেটা আমরা দিয়ে দিচ্ছি কন্টেন্ট নেম। কন্টেন্ট নেমের জন্য আপনার ডিএলবি আইটেম নেম, আইটেম নেমের জন্য এটা ই কমার্স আইটেম জিরো, এটা আমি কপি করলাম। কপি করে এখান থেকে আপনি ভ্যারিয়েবলে যেও করতে পারেন বা এখান থেকে করা যায়। আমি ভ্যারিয়েবলে যেও একটা দেখাবো, তবে এখান থেকে আমি শর্টকাটে করতেছি, এখান থেকে করা যায় যেহেতু এখান থেকে করতেছি। এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে নিয়ে নেবেন হচ্ছে ডাটা লেয়ার ভ্যারিয়েবল। সো এখানে এটা আপনি বসিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে ডিএলবি আইটেম নেম। দেখেন প্রথমটা কিন্তু আমাদের হয়ে গেল, যে ডিএলবি আইটেম নেম প্রথমটা আমাদের হয়ে গেল। এবার আমরা যাব ডিএল কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডির কি আছে, ই কমার্স ডট, এটা আমরা ক্লিক কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে জাস্ট বসিয়ে দেব। এগুলো ভেরি ইজি, আপনারা খুব সহজেই করতে পারবেন। সো এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল নেব, নেওয়ার পরে এখান থেকে এটা আমি বসিয়ে দেব পেস্ট। এখান থেকে আমি নামটা দিয়ে নিব ডিএলভি আইটেম আইডি। এখান থেকে ইজিলি নামটা আপনি দিতে পারবেন, এবং এটা কিন্তু আপনি এভাবেই ক্লায়েন্টের কাজ করতে পারবেন। এবং এটার জন্য আপনাকে প্রতিটা আপনার ইভেন্টের জন্য $10 করে আপনারা কিন্তু চার্জ করতে পারবেন। 5টা ইভেন্ট করলে আপনি $50 ইজিলি কিন্তু এখান থেকে করতে পারবেন। তবে যারা একেবারে বেসিক বা নতুন, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হবে, কারণ যারা পুরাতন তারাই মূলত কাজ পায়, তবে নতুনরাও পায়, তবে একটু সময় লাগবে আর কি। এটা হলো বিষয়। তবে এখান থেকে আমি এটা সেভ করে দিলাম। সো এরপরে দেখেন কন্টেন্ট আইডিস। সো এখানে আমি যাই, কন্টেন্ট আইডি কি আছে, ই কমার্স আইটেম জিরো, কন্টেন্ট আইডি। হ্যাঁ, কন্টেন্ট আইডি হয়ে গেছে। এবার আমি ভ্যালুতে যাব। তাহলে ভ্যালুতে যাওয়ার জন্য ভ্যালুটা হবে কি, প্রাইস। ভ্যালুটা হলো প্রাইস। আমি এটা নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাব
প্লাস আইকনে এখান থেকে ডাটা লেয়ার, এখান থেকে কেটে দিয়ে এখান থেকে ডিএলবি আইটেম প্রাইস, দেখেন হয়ে গেল। আমি জাস্ট দ্রুত করে দিচ্ছি সেম কাজ। বসিয়ে দিলাম এখানে ডিএলবি কারেন্সি। দেখেন আমাদের কিন্তু 5টা যে প্রপার্টি ছিল সেগুলো কিন্তু আমরা বসিয়ে দিলাম। এবার যে কাজটা হবে সেটা হলো এখানে ভিউ কন্টেন্ট ঠিক আছে। সো এবার ট্রিগার কি আছে? ট্রিগার হচ্ছে ভিউ আইটেম। আশা করি বুঝতে পেরেছেন। আগে ছিল ভিউ কন্টেন্ট ছিল ট্যাগ এবং ট্রিগার হচ্ছে ভিউ আইটেম। সো এটা আমি ট্যাগ ট্রিগার করে নিব। সো এখানে ট্রিগারে ক্লিক করলাম, তারপর প্লাস আইকনে ক্লিক করলাম। এখান থেকে আপনি কাস্টম ইভেন্টে ক্লিক করবেন, ক্লিক করে ভিউ আইটেম এখানে সেম নামটা বসিয়ে দেবেন, দিয়ে সেভ হয়ে গেল। এখন এখান থেকে আপনাকে একটা নাম দিয়ে নিতে হবে। এই নামটা আপনাদের মতো করে দিতে পারেন, ক্লায়েন্টের বোঝার স্বার্থে আপনি আপনার মতো করে সুন্দর করে দিতে পারেন। সো আমি এখানে দিচ্ছি মেটাপিক্সেল ভিউ কন্টেন্ট করছে। এখান থেকে জাস্ট এটা কপি করলাম, এখান থেকে বসিয়ে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু ভিউ কন্টেন্ট হয়ে গেল। সো এখানে আমি সেভ করে দেই, দুইটা হয়ে গেল। এখন দেখেন এখান থেকে বলতেছে অ্যাড টু কার্ট, এবং অ্যাড টু কার্টে কি কি আছে? এভরিথিং সেম, ভিউ কন্টেন্ট যা আছে অ্যাড টু কার্টে সেম আছে, শুধুমাত্র এখানে টিকারটা ভিন্ন বসাতে হবে এবং ট্যাগটা অ্যাড টু কার্ট দিতে হবে। সো আমরা দেখি উইথিন 10 সেকেন্ডে আমরা কীভাবে করতে পারি। এখান থেকে ভিউ কন্টেন্টে আমি এটা গেলাম, যাওয়ার পরে এখান থেকে কপি করব এই ট্যাগটা, যেহেতু সেম। সো এটা কপি করার পরে এখানে কপি অপশনটা প্রথমত কেটে দিব, এবং এখান থেকে নামটা প্রথমত এখান থেকে কি আছে অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্ট আমি এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে হাতে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা অ্যাড টু কার্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যেহেতু অবজেক্ট প্রপার্টি সবই সেম আছে, সো এখানে কোনো চেঞ্জ হবে না, শুধুমাত্র এখান থেকে আমি এটা চেঞ্জ করব। টিকারে আসলাম, প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে কনস্ট্যান্ট ইভেন্ট নিলাম আগের মতোই। নেওয়ার পরে এখান থেকে কি আছে অ্যাড টু কার্ট। এখানে দেখেন এখানে কিন্তু ছোট হাতের আছে, এই ছোট হাতের কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে, আপনারা যদি বড় হাতের লেখেন কাজ করবে না। এখানে আপনি বড় হাতের লেখেন কোনো সমস্যা নাই, কিন্তু এখানে কিন্তু আপনাকে অবশ্যই ছোট হাতের লিখতে হবে। এখানেও আমি সেম দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ করে দিলাম। তাহলে আমার কিন্তু হয়ে গেল মেটাপিক্সেল অ্যাড টু কার্ট। এখান থেকে মিটার দিই, ওকে, এখানে হয়ে গেল। আমার কিন্তু 3টা হয়ে গেল। এবার দেখি আমি পরবর্তীতে কি আছে, ইনিশিয়াল চেকআউট। আমি চাইলে আরও একটা কাজ করতে পারি, আচ্ছা সেটা আমি পরবর্তীতে দেখাবো লাস্টে। ইনিশিয়াল চেকআউট, এটার জন্য কি কি আছে দেখেন, এখান থেকে কন্টেন্ট টাইপ আছে একটা পেয়েছি, বাকিগুলো কিন্তু নাই। সো বাকিগুলো আমাকে সেট আপ করতে হবে। বাট এই যে এই পাশের গুলো অবজেক্ট প্রপার্টির যে বাম পাশের গুলো এগুলো কিন্তু আছে। সো আমি যেহেতু শর্টকাট করি বেশিরভাগই, সো ভিউ কন্টেন্টে আবারও যাব, এটা আমি কপি করব, কপি করে প্রথমত এটা আমি বাদ দিয়ে দিব, যাওয়ার পরে এটাও বাদ, যাওয়ার পরে এখান থেকে কি নেব ইনিশিয়াল চেকআউট। ইনিশিয়াল চেকআউটটা নিয়ে আমি এখান থেকে কপি করব প্রথমত,
কপি করার পরে এখান থেকে আমার প্রথমত ইভেন্ট যে নেমটা আছে এটা আমি প্রথমত বসাই দেব ইনিশিয়াল চেক আউট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে অবজেক্ট প্রপার্টিজ যাব। দেখেন এখানে এই প্রথমটা ঠিক আছে কিন্তু পরবর্তীগুলো কিন্তু নাই। এখানে দেখেন কন্টেন্ট নেম, এখানে কি আছে সিজিএস প্রোডাক্ট নেম, তার মানে আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে। প্রথমত কি আছে, প্রথমত আছে হচ্ছে সিজিএস প্রোডাক্ট নেম। তো এখানে দেখেন সিজিএস প্রোডাক্ট নেমের জন্য আমাদের একটা কোড দেওয়া আছে, এটা হচ্ছে কাস্টম কোড। সো আমাদের কাস্টম কোডটা প্রথমত কপি করতে হবে। তো আমি কপি করে নেই, নিয়ে কপি কপি করার পরে এখান থেকেই যাব। এখান থেকে ভেরিয়েবল করা যায়, এখানে যেভাবে দেখাচ্ছি এখানেও সেম ভেরিয়েবল, এখান থেকে যেটা আছে এটাও সেম। সো প্লাস আইকনে ক্লিক করলাম, যাওয়ার পরে নিউ, নিউ এর পরে এখানে দেখেন এখানে কাস্টম জাভাস্ক্রিপ্ট কোড। তো এই যে কোডটা এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট একটা কোড, সো সে কারণে আমরা কাস্টম আকারে পাঠাবো। তো এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে এখান থেকে জাস্ট একটা নাম দিয়ে নেবো, কোনটা এটাও আপনি এখান থেকে দিয়ে নেবো সিজিএস প্রোডাক্ট নেম দিলাম, সিজিএস প্রোডাক্ট নেম। ওকে, সো এখান থেকে আমি জাস্ট সেভ করে দিলাম। ভেরি সিম্পল, এখান থেকে হয়ে গেল এটা। এবার দেখেন এখানে বলতেছে হচ্ছে কন্টেন্ট আইডি সিজিএস প্রোডাক্ট আইডি, তাহলে আমাদেরকে দিতে হবে সিজিএস প্রোডাক্ট আইডি। তো সিজিএস প্রোডাক্ট আইডি কি আছে, এই যে প্রোডাক্ট আইডি, এটা আমার কপি করতে হবে, সেম কাজ। এখান থেকে জাস্ট গেলাম, আগের মতোই আমি এখান থেকে যাব, প্লাসে ক্লিক করব, এখান থেকে কাস্টম জাভাস্ক্রিপ্ট পেস্ট, এখান থেকে কপি করলাম, নামটা পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কিন্তু দুইটা হয়ে গেল। এখন আমরা আরো একটা করব, সেটা হলো আরেকটা কি আছে, এখানে আছে হচ্ছে আচ্ছা ডিএলপি ভ্যালু। তাহলে এই ডিএলপি ভ্যালু এর আগে আমরা করেছিলাম, তাহলে এটা আমরা বসাই দিতে পারবো। ডিএলপি ভ্যালু কোথায়, ডিএলপি কারেন্সি, ডিএলপি আইডি, ডিএলপি আইটেম প্রাইস, আইটেম প্রাইসটা হলো ডিএলপি ভ্যালু, তাহলে এটা আমরা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কারেন্সি, কারেন্সিটাও আমরা আগে করেছি, এই যে ডিএলপি কারেন্সি দিয়ে দিলাম। এখন আরো একটা দেখেন এখানে বলতেছে নাম্বার আইটেমস, তো এটার জন্য আমরা আরো একটা অ্যাড প্রপার্টি করব। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে দেখেন নিচে আসি আমি একটু, নাম্বার আইটেম সিজিএস নাম্বার আইটেম। তো এখান থেকে আমি জাস্ট কপি করলাম, কপি করে এখান থেকে আগের মতোই কাস্টম জাভাস্ক্রিপ্ট একটা কোড বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখেন এখানে এইগুলো কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে। ডিএলপি ই কমার্স আইটেমস, এটা কিন্তু আমাকে চেঞ্জ করতে হবে, এবং ই কমার্স আইটেম নামে আরও একটা ডাটা ভেরিয়েবল পাঠাতে হবে। সো এখান থেকে আমি এটাকে সেট আপ করে দেই। ই কমার্স না সিজিএস, আমি কপি করলাম এবং এখানে বসিয়ে দিলাম। আপনারা এখানে টাইপ করে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু শর্টকাট যেহেতু দেখাচ্ছি সে কারণেই আমি কপি টু পেস্ট করতেছি। এখান থেকে আমাদেরকে ট্রিগার দিতে হবে। ট্রিগারটা কি, ট্রিগারটা হলো বিগিন চেক আউট, ইনিশিয়াল চেক আউটের ট্রিগার হবে বিগিন চেক আউট। সো এখান থেকে আমি এটা কাস্টম করে দেবো বিগিন চেক আউটটা।
এখান থেকে নিলাম, নিয়ে কাস্টম নেম এখান থেকে দিয়ে এখান থেকে জাস্ট নেমটা ধরিয়ে দেবো। তাহলে কিন্তু হয়ে গেল। এখন দেখেন এখানে ইনিশিয়াল চেকআউট, বিগিন চেকআউট। ওকে, আচ্ছা আমি এটা সেভ করলাম। দেখেন আমাদের কিন্তু 4টা হয়ে গেছে। এখন আরো যে কাজটা রয়েছে, এখানে আরো একটা সমস্যা রয়েছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আর আমি পার্সেসটা ইভেন্টটা আগে সেট আপ করে নেই। এখানে দেখেন আগের যেগুলো আছে শুধুমাত্র এখানে চেঞ্জ আছে কোনটা, অর্ডার আইডি। পার্সেসের ক্ষেত্রে অর্ডার আইডি আগে যেটা ছিল, এই কি ছিল এখানে, এখানে ছিল হচ্ছে নাম্বার আইটেমস। বাট ওখানে আমরা পার্সেসের ক্ষেত্রে দিব হচ্ছে অর্ডার আইডি। তো এটা আমি ইজিলি কপি করতে পারি। সো কপি করার আগে আমি যেহেতু এই কাজটা করব, সো আচ্ছা আমি এটা করে নেই, সমস্যা নাই। এখান থেকে আচ্ছা আমরা এটা কপি করি। ইনিশিয়াল চেকআউট যেটা আছে এটা আমরা কপি করি। কপি করলাম কারণ কি, কারণ আমাদের সব কিছু সেম, আমরা অল্প একটু চেঞ্জ করলে এখান থেকে কাজটা করতে পারবো। সো জানি না আপনারা কতটুকু বুঝতেছেন। সো যারা ইন্টারমিডিয়েট আসেন আশা করি বুঝতে পারবেন, বা আপনারা যারা একটু বোঝেন ট্র্যাকিং সম্পর্কে, যাদের একটু জ্ঞান আছে আশা করি বুঝতে পারবেন কি কি করতেছি। আমি বিস্তারিত কোনো বুঝাচ্ছি না বা বিস্তারিত ডিপভাবে আপনাদেরকে যাচ্ছি না বোঝানোর চেষ্টা, আমি জাস্ট যা প্রসেসগুলো দেখাচ্ছি, দ্যাটস ইট। সো এখান থেকে পার্সেস আমি দিয়ে দিলাম। এখান থেকে এটা চেঞ্জ করতে হবে ইভেন্ট নেম। ইভেন্ট নেম এখানে দিব হচ্ছে, দেখেন এখানে কিন্তু অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড টু কার্ট, লেট পার্সেস এভরিথিং করা যায়, এগুলো সব কিছু কিন্তু করা যায়। সে কারণে এখানে স্ট্যান্ডার্ডভাবে এগুলো কিন্তু রয়েছে। সো এখানে পার্সেস লিখে দিলাম, বসিয়ে দিলাম পার্সেসটা। সো এখান থেকে অবজেক্ট প্রপার্টিসে আমাদের এইটা বাদ যাবে। এখানে অ্যাড হবে কোনটা, অর্ডার আইডি। এই যে অর্ডার আইডি, অর্ডার আইডিটা এখান থেকে অ্যাড হবে। সো অর্ডার আইডিটা আমি এখানে বসিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে ডিএলবি ট্রানজিশন আইডি। তাহলে ডিএলবি ট্রানজিশন আইডি এটা কী হবে, ই কমার্স ট্রানজিশন আইডি। আমি কপি করলাম, কপি করার পরে এখান থেকে আমি এটা বসিয়ে দিলাম। সরি, এখান থেকে অ্যাড করতে হবে। এখান থেকে ডাটা লেয়ার ভ্যারিয়েবল, সো এখান থেকে দেওয়া হচ্ছে ডিএলবি ট্রানজিশন আইডি। এখান থেকে আমি দিয়ে দিলাম, দিয়ে সেভ। তাহলে কিন্তু হয়ে গেল, বাকিগুলো আমাদের কিন্তু অলরেডি করা আছে। সো এখান থেকে আমি এটা যাব হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ট্রিগারটা আমরা নিয়ে নেব। ট্রিগার কি আছে, পার্সেস। সো পিটা কিন্তু এখানে ছোট হাতের হবে, অনেকে বড় হাতে দিয়ে দিতে পারেন। সো এখান থেকে দিয়ে আমি সেভ করে দিলাম। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল। কিন্তু ইনিশিয়াল যে চেক আউট আছে এখানে একটু প্রবলেম আছে, কি প্রবলেম আছে আমি দেখাবো। সো এখানে আমাদের 5টা ইভেন্ট সেট আপ কিন্তু হয়ে গেল। সো আমরা এখন প্রিভিউতে যাই। প্রিভিউতে যাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন, দেখেন এখানে সিজিএস নাম্বার আইটেমস, এখানে একটু প্রবলেম আছে। এখানে কি বলতেছে দেখেন, ই কমার্স আইটেম ফাউন্ড ইন অ্যানাদার ভেরিয়েবল। সো এখানে ই কমার্স আইটেম নামে একটা এক্সট্রা ভেরিয়েবল আমাদেরকে পাঠাতে হবে। এডিট দ্য ভেরিয়েবল, রিমুভ অর রিমুভ আননোন। সো এটা এখানে এক্সট্রা একটা ভেরিয়েবল পাঠালে কিন্তু এটা আমাদের সলভ হয়ে যাবে। তো এখান থেকে ভেরিয়েবলে যাই, এখান থেকেও কিন্তু ভেরিয়েবল ক্রিয়েট করা যায়। সো মূলত এখানে ভেরিয়েবল ক্রিয়েট করার জন্যই আমি এখান থেকে দেখেন সেম বিষয়, এখানে ডাটা লেয়ার নিলাম, নেওয়ার পরে এখানে ই কমার্স এখন কিন্তু কাজ করবে।
এবং আমি এখান থেকে ট্যাগে গেলাম, ট্যাগে যাওয়ার পরে এখান থেকে ইনিশিয়াল চেক আউট, সরি এখান থেকে আমি ভেরিয়েবলে যাব। ভেরিয়েবলে যাওয়ার পরে এখান থেকে এখানে দেখেন, এখানে হচ্ছে সিজিএস নাম্বার আইটেমস। সো এখান থেকে যে টিএলভি ই কমার্স আইটেম, এটা আমাদেরকে আমরা যে তৈরি করলাম ই কমার্স আইটেম, এটা কিন্তু ধরিয়ে দিতে হবে। সো এটা আমরা, আচ্ছা প্রথমত এখান থেকে আমি দুইটা নিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে এখান থেকে আচ্ছা নামটা একটু চেঞ্জ হবে, আমি একটু দেখি। এখান থেকে নামটা আমি একটু চেঞ্জ করে দিব। এখানে উপরে যে নামটা আছে এখান থেকে ডিএলবি ই কমার্স আইটেম এই নামটা দিব, এখান থেকে এই নামটা দেব। দিয়ে সেভ করে দেব। এটা কিন্তু সেম আছে, ভ্যারিয়েবল নেমটা কিন্তু সেম আছে। সো এটা আমি জাস্ট ওখান থেকে ধরিয়ে দিব। এখান থেকে আর সেকেন্ড ব্র্যাকেট দেব দুইটা, দেওয়ার পরে এখান থেকে এটা ধরিয়ে দেব, দেওয়ার পরে এটা আমি জাস্ট সেভ করে দিলাম। এখন কিন্তু কাজ করবে। এখন যদি আমি প্রিভিউ দেই, দেখেন এখন কিন্তু কাজ করতেছে। এবং আপনারা দেখেন এখান থেকে আমি যদি পেজ ভিউ করি, সরি এটা একটু শর্ট করে নেই। দেখেন এখান থেকে কিন্তু পেজ ভিউ হচ্ছে কিনা আমি দেখবো কিভাবে। পেজ ভিউ হচ্ছে কন্টেইনার লোডেড, এটাই পেজ ভিউর আরেক নাম বলতে পারেন। তো দেখেন এটা কিন্তু ফায়ার করতেছে, অলরেডি অলরেডি কিন্তু ফায়ার করতেছে। সো আমি আরো একটু দেখি, ওয়েবসাইটটা ঘুরি। সো এখান থেকে আমি একটা প্রোডাক্ট পারচেস করব। দেখেন এখান থেকে কিন্তু ভিউ আইটেমে চলে আসছি, এটা লোড নিচ্ছে, বাট এখানে কিন্তু অলরেডি চলে আসছে ভিউ কন্টেন্ট, যার ট্রিগার ছিল কি ভিউ আইটেম। ভিউ কন্টেন্টের ট্রিগার কি ছিল ভিউ আইটেম। আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে এখানে কিন্তু ভিউ আইটেম সেটা কিন্তু চলে আসছে অলরেডি। সো আমি এটা পারচেস করব। সো এখান থেকে অ্যাড টু কার্ট দিলাম, বাম পাশে দেখেন অ্যাড টু কার্ট চলে আসবে, দ্যাট মিনস ফায়ার করতেছে। সো প্রসিড টু চেক আউট, এখান থেকে এগুলো সব আমি অলরেডি করা আছে। সো এখান থেকে আমি একটা টিক মার্ক দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলাম। দেখেন অ্যাড পেমেন্ট ইনফোটাও কিন্তু নিয়ে নিয়েছে, যদিও আমরা এটা করি নাই, বাট নিয়ে নিয়েছে। অ্যাড পেমেন্ট ইনফো একেবারে সহজ, আপনারা কপি করেই ভিউ ভিউ কন্টেন্টের কপি করলে এটা হয়ে যাবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু পারচেস করলাম বা চেক আউট যে অপশনটা আসলো। এখন দেখেন এই পাশে আমরা বাম সাইডে যদি যাই এবং এখানে যদি সামারিতে যাই, আপনারা দেখতে পারবেন সমস্ত কিছুই কিন্তু ফায়ার করতেছে। এখানে অ্যাড টু কার্ট ফায়ার করলো না কেন? আচ্ছা অ্যাড টু কার্টে দেখি, অ্যাড টু কার্ট, আচ্ছা অ্যাড টু কার্টটা আমরা একটু দেখি কেন ফায়ার করলো না।
কোনো সমস্যা হয়েছে কিনা। অ্যাড টু কার্ট, এভরিথিং ইজ ওকে, তার মধ্যে ফায়ার করার কথা। আচ্ছা, আমি এখানে একটু দেখি অ্যাড পেমেন্ট ইনফো, বিগিন চেক আউট। অ্যাড টু কার্টটা আমরা একটু দেখি। আচ্ছা আচ্ছা, অ্যাড টু কার্টটা ফায়ার করি নাই। সো আমরা আরও একবার দেখবো, এখান থেকে আমরা সাবমিট দিয়ে দিব। এটা একটু সাবমিট দিয়ে দিই। এখান থেকে একটা নাম দেওয়া যায়, চাইলে আপনারা দিতে পারেন, বাট ইম্পর্টেন্ট না। এবার যদি আমি দেখি, এবার আশা করি কাজ করবে। অনেক সময় একটু সমস্যা দেখা যায়, যেহেতু আমরা সাবমিট না দিয়ে কাজ করতেছি, রিভিউ করতেছি। এবার আশা করি কাজ করবে। এখানে একটু লোড নিচ্ছে, নিক। আচ্ছা, কানেক্টেড আসছে। সো এখানে দেখেন, এবার আমি যাই এখান থেকে, প্রত্যেকটাই কাজ হয়েছে, শুধুমাত্র অ্যাড টু কার্ট। এবার আশা করি কাজ করবে। দেখেন অ্যাড টু কার্ট কিন্তু চলে আসছে, ট্যাগ ফায়ার্ড। অনেক সময় এই প্রবলেমটা দেখা যায়। সো আপনারা সাবমিট করলে এটা ঠিক হয়ে যাবে। সো আমি এবার পারচেস করব, দেওয়ার পরে প্লেস অর্ডারে দিলাম। দেওয়ার পরে এখানে এটা পারচেস হোক। আচ্ছা, একবার দিই। একটু সময় নেবে, এটা যেহেতু ফ্রি একটা ওয়েবসাইট, সো সময় একটু লাগবে, এটা স্বাভাবিক। দেখেন এটা কিন্তু পারচেস হয়ে গেছে। এখন কিন্তু আপনি এখানে সমস্ত কিছুই দেখতে পারেন। আমরা যদি সামারিতে যাই, দেখতে পাচ্ছেন অল ট্যাগ ফায়ার, পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, পারচেস, এভরিথিং ইজ ফায়ার। তার মানে আমরা যে আজকের যে কাজটা করলাম, ফেসবুক পিক্সেল ওয়েব কনভারসেশন ট্র্যাকিং, এটা কিন্তু সফলভাবে প্রত্যেকটা কাজ হয়েছে। তো যারা এই ভিডিওটি দেখতেছেন এবং যারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন, অবশ্যই চ্যানেলে একটা লাইক এবং কমেন্ট করবেন। এবং আপনার কোনো পোস্ট কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং পরবর্তীতে আমরা আরও অ্যাডভান্স লেভেলে কাজগুলো দেখব। সো সেই কাজগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।